তো আমরা এবার চেষ্টা করবো তার আমাদের কোন ফর্মটা কোন ভার্বে মানে কোন জায়গায় কোন সেন্টেন্সে কোন রূপটা আমাদের বসা দরকার সেটি হচ্ছে আমরা এবার ট্রাই করবো। ওকে ক্লিয়ার? 9টা রূপের মতো আমরা পুরদারুস একটা সেন্টেন্সে বসতে পারে। সবটাইতে একই সেন্টেন্সে পড়বে না। একই সেন্টেন্সে কি 9টা রূপে বসাতে পারবো আমরা? তাহলে বসানো যাবে না। নাকি আমি যা আছে যখন দেয়া আছে আমি সবকটা দিয়ে দিলাম, স্যার আপনি যেটা খুশি সেটা নিয়ে, যেটা সঠিক হয় এটা নিয়ে নিন, এরকম করলে কি হবে? তাহলে আমার সঠিকটাই বসাতে হবে। ওকে, সো তাহলে 1 নম্বর নিয়ে আমরা আসি। 1 নম্বর একবারে সহজ থেকে আমরা শুরু করি। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইম অত বসে ইট ইজ হাই টাইম লিখ ফেলে। ইট ইজ হাই টাইম খাতা কলমে লিখে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম 1 নম্বর। এরপর টু থাকে V1 বসে, টু থাকলে V1 বসে এবং সাবজেক্ট থাকে সাবজেক্ট থাকে D2 বসে। ওকে, এক্সাম্পল it is time we leave the place. আরেকটা এক্সাম্পল it is time or it is high time লিখলাম এবারে। it is high time to write him. ওকে, আমরা একটু প্র্যাকটিস করে দেখি কি বলছে। দেখো তাই নিয়মটা আমরা কি দেখলাম, it is time, it is high time এর পর যে টু থাকে, টু থাকলে কি বসাবো? ভার্বের প্রেজেন্ট ফর্ম। V1 মানে কি? What is the meaning of V1? আসলে V1, V2, V3 এগুলো আমাদের হচ্ছে নিজের সৃষ্টি, এটা আসলে কিছু না। V1 মানে হচ্ছে প্রেজেন্ট, V2 হচ্ছে পাস্ট ও V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, তাহলে আমরা কি নিয়মটা একবার দেখি নেই কি বলছে। ওকে ক্লিয়ার? সো দেখি আমার আনসার কি হবে। তাহলে প্রথম থেকে আছে it is time we, তাহলে we থেকে সাবজেক্ট না, সাবজেক্ট আমাদের নাম বা প্রোনাউন সাবজেক্ট হয় আই, উই, ইউ, হি, সি দেয়, কোনো নাম যদি থাকে তাহলে সেটা সাবজেক্ট হয়। তাহলে এর মধ্যে সাবজেক্ট আছে উই, যেহেতু সাবজেক্ট উই আছে তাহলে কি করতে হবে? ভার্বের প্রেজেন্ট বসাবো না পাস্ট বসাবো? পাস্ট বসাবো, রাইট। তাহলে পাস্ট কি হতে পারে? ওকে, তাহলে এ পাস্ট হচ্ছে লেট, L-E-F-T, L-E-F-T লেট। এইটা প্রেজেন্ট পাস্ট ও পাস্ট পার্টিসিপল ফর্ম গুলো আমাদের প্রতিবার জরুরি, এগুলো পড়তে হবে, এগুলো না পড়লে পাবো না, হলে আমরা নাম্বার পাবো না তখন। দেন নাম্বার টু দেখো এক্সাম্পল কি, ইট ইজ হাই টাইম টু, তাহলে এবার টু দেওয়া আছে, তাহলে টু এর পর্ব কি বসে? V1 বসে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। মানে প্রেজেন্ট ফর্ম ব্র্যাকেটে যেটা দেওয়া থাকবে মোটামুটি তো 99% দেওয়াই থাকবে প্রেজেন্ট ফর্ম। যদি শুধু বুঝি যে এরপর প্রেজেন্ট ফর্ম বসাতে হবে ওরা বসাইলেই হয়ে যাবে। ঠিক আছে, কারো কোনো প্রবলেম আছে কিনা? শরিক হই, শরিক হইয়া কোনো প্রবলেম আছে? বুঝছেন কি? সবাই বুঝতে পারছো? ওকে, শোনা হচ্ছে used to, এরপর V1 বসে, কিন্তু amateur was where plus used to থাকে, S to থাকলে ভার্বের সাথে ING বসে। দেখেন medians used to have the form you used to
ক্যাচ ফিশ, ক্যাচ ফিশ। বুঝছে? দ্বিতীয় পার্সন দেখেন কি বলছে, মানে ইউজ টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তার মানে ইউজ টু এর পর যদি কোনো আমার গ্যাপ দেওয়া থাকে তাহলে সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবে। আবার বলা হচ্ছে যে am is এর পর ইউজ টু দেওয়া থাকে, am ইউজ টু, is ইউজ টু, are ইউজ টু, was ইউজ টু অথবা were ইউজ টু থাকে, তাহলে ভার্বের সাথে আইএনজি বসে। কি বুঝছি তো? তাহলে আমাদের এখানে আনসারটা কি হবে? রাইট, তাহলে এখানে আনসার হচ্ছে হেল্প মি। আইএনজি হবে কেন? কারণ টু এর পর দেয়া আছে, মানে এর আগে কি আছে? ইজ দেয়া আছে, অ্যামিজার দেয়া আছে। ইউজ টু এর পর এমনি প্রেজেন্ট ফর্ম বসে, কিন্তু এখানে অ্যামিজার দেয়া থাকার কারণে আমরা কি বসাবো? হেল্পিং বসাবো, আইএনজি। আর এখানে তাকে ইউজ টু দেয়া আছে, মানে ইউজ টু পর আমরা কি বসাবো? প্রেজেন্ট ফর্ম বসাবো। তাহলে ক্যাচ, ক্যাচেই হবে, সিএজি সিএইচ, ক্যাচ, ক্যাচ ফি। প্রবলেম আছে কিনা?